হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে ফ্রক হেডব্যান্ড বানিয়ে দেখাবো। এটা খুব সহজ ও ইজি পদ্ধতিতে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। এই হেডব্যান্ডটা বড় ছোট সবাই পরতে পারবে। এটা আমি গ্রিন কালারের বানিয়েছি কারণ গ্রিন কালারেরই হবে। আর এখানে ব্ল্যাক আর হোয়াইট উল ইউজ করেছি। আর এখানে আমি কুরুশ ইউজ করেছি 2.50 mm এর। তো চলো বানিয়ে দেখাই আমি কিভাবে এই ফ্রক হেডব্যান্ডটা বানাই। আর একটা কথা, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো। আর অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব এরকমভাবে। এবার এখানে আমি চেন নেব 70টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। টোটাল আমি এখানে 70টা চেন বানিয়ে নেব। আমি 70টা পুরো চেন বানিয়ে নিয়েছি। এবারে ইয়ার্ন ওভার নেব, নিয়ে 1 2 এই যে দেখিয়ে দিচ্ছি 1 2 2 চেন স্কিপ করে 3rd নম্বর চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। আবার ইয়ার্ন ওভার, নেক্সট চেনে ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার, নেক্সট চেনে ডাবল ক্রোশেট। আমি এবারে প্রতিটা চেন ডাবল ক্রোশেট করব, পুরো শেষ পর্যন্ত ডাবল ক্রোশেট করে নেব। পুরো ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব পুরো শেষ পর্যন্ত। পুরো ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। এবার নেক্সটে আমি চেন 1 2 করব, 2 করে টার্ন করব, ইয়ার্ন ওভার নেব, নিয়ে ফার্স্ট স্টিচ থেকে ডাবল ক্রোশেট করব। আমি পুরো স্টিচ পর্যন্ত ডাবল ক্রোশেট করব, একদম শেষ পর্যন্ত। এরকমভাবে পুরো শেষ পর্যন্ত ডাবল ক্রোশেট করে কমপ্লিট করব। এরপরে আমি আরও একটা রাউন্ড এরকমভাবে 2 চেন করে টার্ন করে ডাবল ক্রোশেট করে নেব। টোটাল আমি 3 রাউন্ড ডাবল ক্রোশেট করব, 1 2 রাউন্ড, আরও একটা রাউন্ড আমি ডাবল ক্রোশেট করে নেব। আমি পুরোটা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। আর টোটাল 1 2 3 রাউন্ড আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে আমি চেন 1 করব, চেন 1 করে এখান থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করব। 1 এগুলো আমি সিঙ্গেল ক্রোশেট করব। এরকমভাবে রাউন্ড হয়ে পুরোটা আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব।
এরকমভাবে পুরো আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব, পুরো রাউন্ডটা এখানে আসবো, এরকমভাবে আবার এখানে এসে অ্যাটাচ করে নেব, পুরো রাউন্ডটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, এই রাউন্ডটা পুরো সিঙ্গেল ক্রোশেট করে এখানে যে চেন 1 করেছিলাম তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি, করে এই যে স্টিচ আছে স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে মাঝের মিডিলের দিকে যাব, এখান থেকে আমি চেন বানাবো 50, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 টোটাল আমি 50টা চেন বানিয়ে নেব। এখানে 50টা চেন বানানোর পর আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নেব, নিয়ে এখানে এটা ভালো করে এর সাথে অ্যাটাচ করে নেব। আর এই সাইডে আছে, এই সাইডটাও আমি টোটাল এরকমভাবে 50টা চেন বানিয়ে কমপ্লিট করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এই সাইডেও করে নিয়েছি আর এই সাইডে দু সাইডে করে নিয়েছি, এটা এরকম সাইডে রেখে দেব। নেক্সটে আমি ব্ল্যাক কালারের উল নিয়েছি, দিয়ে ম্যাজিক সার্কেল করে নেব। ম্যাজিক সার্কেল করে চেন 1 করব, চেন 1 করে এই যে সার্কেলের মধ্যে আমি 8 সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 3 4 টোটাল আমি 8টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে আমি 8টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এই যে দুটো আছে উলের, এটা ধরে ভালো করে টেনে টাইট করে নেব। টাইট করার পরে এই যে 1 যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে এখানে চেন 1 করব, চেন 1 করে কাঁচি দিয়ে কাট করে নেব। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, এটা আমি কাঁচি দিয়ে ভালো করে কাট করে নিয়েছি। এবারে এখান থেকে স্টিচ থেকে আমি এখানে হোয়াইট কালারের উল নেব, উল নিয়ে চেন 1 বানাবো, চেন 1 বানিয়ে সেম স্টিচের মধ্যে আমি 1 সিঙ্গেল ক্রোশেট করব, আবার সেম স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, মানে 2 সিঙ্গেল ক্রোশেট। তারপরে নেক্সট স্টিচের মধ্যে আমি 2 সিঙ্গেল ক্রোশেট করব, 1 এই 2, আবার নেক্সট স্টিচে আমি 2 সিঙ্গেল ক্রোশেট করব, মানে এভরি স্টিচের মধ্যে 2 সিঙ্গেল ক্রোশেট, মানে 8 সিঙ্গেল ক্রোশেটের ডাবল 16, আবার 2 সিঙ্গেল ক্রোশেট, টোটাল আমার 16 সিঙ্গেল ক্রোশেট হবে। এই যে সিঙ্গেল ক্রোশেট 2, পুরোটা করে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে চেন, এই যে সিঙ্গেল ক্রোশেট ছিল, এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে চেন 1 করব, করে এখানে কাঁচি দিয়ে কাট করে নেব। এরকম আসবে।
এবারে আমি এখানে গ্রিন কালারের উল অ্যাটাচ করব। চেন 1 করব। এবার আমি 1 সিঙ্গেল ক্রোশেট করব আর নেক্সট স্টিচের মধ্যে 2 সিঙ্গেল ক্রোশেট করব। 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে 2 সিঙ্গেল ক্রোশেট, মানে 1 স্টিচে 1 আর তারপরের স্টিচে আমি 2 সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট করে এরকমভাবে পুরো রাউন্ডটা আমি পুরো কমপ্লিট করে নেব। এটা এই যে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখানে এসে আমি স্লিপ স্টিচ করে নেব। এবার চেন 1 করব। 1 করে আমি পুরো স্টিচের মধ্যে 1 1 সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে আমি পুরো স্টিচের মধ্যে 1 1 সিঙ্গেল ক্রোশেট করে পুরোটা কমপ্লিট করে নেব। দিয়ে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে আমি ফার্স্ট সিঙ্গেল ক্রোশেট এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। চেন 1 করব, করে আমি প্রথমে সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আমি এই স্টিচ কম করব, দুটো স্টিচে করে একসাথে এই তিনটে লোফ একসাথে অ্যাটাচ করব। তারপরে নেক্সট স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের স্টিচে আমি ডিক্রিজ করব, মানে চেন এই যে স্টিচ কম করব একসাথে এরকমভাবে। তারপরের স্টিচে আমি 1 সিঙ্গেল ক্রোশেট, তারপরে দুটো স্টিচ এরকম 1 স্টিচে নেব, অ্যাটাচ করব না সিঙ্গেল ক্রোশেটে, আবার 1 স্টিচ নেব, মানে 2 স্টিচ এরকমভাবে একসাথে অ্যাটাচ করে নেব। আবার তার নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে নেব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখানে এসে আমি স্লিপ স্টিচ করে নেব। এবার চেন 1 বানাবো। 1 বানিয়ে এবার পুরো রাউন্ড আমি ডিক্রিজ করতে থাকবো, মানে চেন কম করতে থাকবো, স্টিচ কম করতে থাকবো। 2 স্টিচ নিয়ে 1 স্টিচ করব, 2 স্টিচ, 2 স্টিচ, 1 2 2 1। আবার নেক্সট স্টিচতে একসাথে 1 করে নেব। এইভাবে এই রাউন্ডটা পুরো আমি কমপ্লিট করে নেব। এটা এই ব্যাক স্টিচটা বাদ বাকি যে এটা আছে, গ্যাপটা আছে, এটাকেও আমি এরকমভাবে ভালো করে স্টিচ কমিয়ে অ্যাটাচ করে নেব পুরোটাই। এটা পুরোটা আমি গ্যাপটা ফিল আপ করে দেবো। এটা করে এবার কাঁচি দিয়ে এখানে কাট করে নেবো আমি। এসে কমপ্লিট হয়ে গেছে, পুরোটা আমি ব্যাক সাইডে অ্যাটাচ করে নিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরকমভাবে আমি আরও একটা করে নিয়েছি। এই যে এবার নেক্সটে আমি এই দুটো ফোল্ড করব, ফোল্ড করে এরকমভাবে একসাথে করব, করে এখান থেকে আর এখানে আমি অ্যাটাচ করে নেব। এটা এখানে বসাবো আর এটা এখানে বসাবো।
এরকমভাবে। এবার যে নিচ থেকে এই যে নিডলসের মধ্যে আমি উল ভরে নিয়েছি, গ্রিন উল, নিচ থেকে এরকমভাবে সেলাই করে নেব। এরকমভাবে পুরোটা ভালো করে সেলাই করে নেব। যে এরকম আসবে। এবার ব্যাক সাইডে এটা আমি অ্যাটাচ করে নেব ভালো করে, আর এইটা এই সাইডের পাশে এরকমভাবে এটাও সেলাই করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে, আমি এটা সেলাই করে নিয়েছি, ভালো করে অ্যাটাচ করে নিয়েছি, আর এটা ব্যাক সাইড। এই যে রেডি হয়ে গেছে ক্রোশেট ফ্রক হেডব্যান্ড। দেখো এরকম আসবে, আর এটা লেস দুদিকের। আশা করছি আমার ভিডিও করার পদ্ধতি তোমাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিও সম্পর্কে কিছু বলার বা জানানোর থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে সেটা জানাতে পারো।